5ই আগস্টে পরে যেরকম আন্দোলন হয়েছিল, আগামী অক্টোবর মাসে আমরা ঘোষণা দিয়েছিলাম যদি আমাদের বেতন এই মাসে পরিশোধ করে না দেওয়া হয়, ঢাকাতে আমার এই আন্দোলন হবে। 922 জনকে নিয়ে আমরা এই ঢাকাতে বিশাল অবস্থান নিব। তাই বলতেছি যে আমরা শান্তিপূর্ণ ভালো কথা বলতে আসছি। আমাদের ডিজি স্যারের কাছে আমাদের আগুন আবেদন, তো স্যার আমরা যেন শান্তিপূর্ণ ভাবে আমাদের নেতৃত্ব পেতে পারি, আমরা যেন উচ্ছৃঙ্খল না হতে পারি, আবার যেন 5ই আগস্টের পর আন্দোলন পুনরাবৃত্তি না আমরা যেন 5ই আগস্টে আবার পুনরাবৃত্তি না ঘটাতে পারি। এই জন্য আমরা আনসারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার আগুন আবেদন, আপনি আমাদের বেতনগুলো পরিশোধ করে দিবেন, তাহলে আমরা শান্তি শৃঙ্খলা বাহিনী শান্তি শৃঙ্খলা ভাবে আমরা বেতন নিয়ে আমরা বাসায় চলে যাব। আমাদের দিদি হয়ে গেছে আমার আগুন আবেদন, স্যার আপনি আমাদের পরিচালক, আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান, আপনার কাছে আমাদের আগুন আবেদন, স্যার দয়া করে আমাদের বেতনগুলো পরিশোধ করে দেন। স্যার আপনারা ইতিমধ্যে জানাচ্ছেন যে এই বেতন না পায় আমাদের দিনাজপুরে একটা ভাই তিনি আত্মহত্যা করেছেন এই বেতনের কষ্টের দায়ে। আমরা 922 জনই কিন্তু ঋণগ্রস্ত। আমি ব্যক্তিগতভাবে 50,000 টাকা ঋণ করছি, অথচ আমি বেতন পাই 2,10,000 টাকা। ফ্যামিলি প্ল্যানে গেছে, আমরা তাদের কাছে অনেকবার গেছি, তো স্যার আমাদের ওদের পরিশোধ করে দেন, কিন্তু তারা শুধু ঘুরায় আর ডেট দেয়, অমুক ডেট দেয়, তমুক ডেট দেয়। আমরা স্যার বলতেছি, স্যার দয়া করে আমাদের এই সেপ্টেম্বর মাসে বেতন পরিশোধ করে দিবেন। আপনাদের কাছে আগুন আবেদন, এই 922 জনের আপনি অভিভাবক, আপনি আমাদের লিডার, আপনি আমাদের গার্ডিয়ান, আপনি আমাদের এই বেতনটা পরিশোধ করে দেন। 922 জনের পক্ষ থেকে আমার আগুন আবেদন, স্যার দয়া করে আমাদের এই বেতনগুলো পরিশোধ করে দিবেন। আমরা যেন আর ঢাকাতে না আসি, আমরা যেন আর এই হয়রানির শিকার না হই। আমরা সবাই কিন্তু আজকের রাত থেকে আমরা 922 আমরা কিন্তু আজকে যে মসজিদ আনসার বিন্দু দেখতেছেন, আমরা কিন্তু প্রতিটি সদস্য কিন্তু রাত থেকে আজকে আমরা ঢাকাতে অবস্থান করেছি। কারো থেকে ঘুম নেই, কেউ না খেয়ে আজকে এই পেস্টারে অবস্থান করেছে। প্রিয় সাথী বন্ধুরা, গাড়ি ভাড়া পর্যন্ত নাই, আমরা ঋণগ্রস্ত করে আজকে এই পেস্টার সবাই সামনে অবস্থান করেছি। করে স্যার আপনি দেখবেন আমাদের বেতন যেন পরিশোধ করে দেয়। আমাদের একটাই অনুরোধ, আমরা 1 বছর চাকরি করেছি, আমাদের বেতনগুলো অতি তাড়াতাড়ি পরিশোধ করে দিবেন। আমরা যদি বেতন পাই আমরা কোনো কর্মসূচি ঘোষণা দিব না, আমরা ঢাকাতে আসবো না। আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা বেতন চাই, স্যারের কাছে এটি অনুরোধ। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শান্তি শৃঙ্খলা নিরাপত্তায় সর্বোচ্চ আমরা এই মহল মন্ত্রকে সামনে রেখে আমরা উপস্থিত হয়েছি জাতীয় প্রেস ক্লাব ঢাকায়। আসলে আজকে এখানে আমাদের আসার কোনো কথা ছিল না, আজকে এখানে আমাদেরকে বাধ্য করা হয়েছে আসার জন্য। আমরা গত 2024 জুনের 30 তারিখে আমরা চাকরিতে যোগদান করি। এটা একটি চুক্তিভিত্তিক চাকরি, 1 বছরের চাকরি। আমরা গত 30 জুন 2024-এ আমরা চাকরিতে যোগদান করি। সেখান থেকে আমরা আজ পর্যন্ত 2025 জুলাই পর্যন্ত আমরা বিগত 1 বছর আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখনো পর্যন্ত আমাদেরকে 1 বছরের মধ্যে 1 টাকাও আমাদের বেতন বাবদ পরিশোধ করা হয়নি, কোনো ভাতা দেওয়া হয়নি, কোনো বোনাস দেওয়া হয়নি। কেন এরকম হচ্ছে, আমাদের সাথে কেন এরকম পুতুল খেলা হচ্ছে, এই জবাব আমি চাই, এই জবাব দিতে হবে। ইতিপূর্বেই অনেকে অবগত আছেন, আমরা সারা বাংলাদেশের 922 জন আনসার বিডিবির সদস্য। আমরা এই আনসার বিডিবির সদস্যরা 1 বছর ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। আমরা কোনো বেতন ভাতা না পেয়ে দিনের পর দিন আমরা ঋণ করে আমাদের পরিবারকে চালিয়েছি, ঋণ করে বাবা মার ওষুধ চালিয়েছি। এই ঋণের বোঝা সইতে না পেরে আমাদের দিনাজপুরের এক সহকর্মী ভাই সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কেন আমাদের ভাই বেতন
বেতন না পেয়ে আত্মহত্যা করলো, এই জবাব দিদি মহোদয়কে দিতে হবে। আমরা এই জবাব চাই, এই জবাব আমাদেরকে দিতে হবে। কেন আমাদের ভাই আত্মহত্যা করলো, বেতন না পেয়ে কেন আত্মহত্যা করলো? এরপরে যদি আরো কেউ আত্মহত্যা করবে না, এর গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারবে না। আমরা বারবার আমাদের জেলা অফিসে গিয়েছি, বারবার আমরা হেডকোয়ার্টার পর্যন্ত দৌড়িয়েছি, আমাদের একের পর এক আশ্বস্ত করা হয়েছে। আজ থেকে এই 1 বছর যাবৎ আমরা চাকরি করার পরে 3 মাস যাবৎ আমাদেরকে চাকরি থেকে অব্যাহত করা হয়েছে। কোনো বেতনাদি পরিশোধ না করে কেন চাকরি থেকে অব্যাহত করা হলো, এই জবাব আমাদেরকে দিতে হবে। আজকে যারা আমাদেরকে পরিচালনা করছেন, যারা আমাদেরকে চাকরিতে নিয়োগ দিচ্ছেন, তারা ঠিকই 1 তারিখের বেতন 2 তারিখে না পেয়ে 3 তারিখে পেয়ে তাদের মাথা গরম হয়ে যায়। কেন আমাদেরকে বারবার এরকম আশ্বস্ত করে, কেন আমাদেরকে 1 বছর যাবত বেতন দেওয়া হচ্ছে না, এই জবাব আমি তাদের কাছ থেকে চাই। এই জবাব আমাদেরকে দিতে হবে। তারা যদি পরপর 2 মাস বেতন না পায়, আমি মনে করি তারা 2 মাস বেতন না পেলে তারা